নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটন বিরিয়ানি। দেখুন, আমি প্রথমে 1 কিলো মটন নিয়েছি। সেটা ভালো করে ধুয়ে নিয়েছি জলে। তারপর নুন, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, মশলা রেডি করা আছে। তার থেকে একটু 2 চামচ মতো নিলাম। আর 100 গ্রাম টক দই একসাথে ম্যাগনেট করে রাখছি। এটা একটু ভিজবে, আমি তারপর আরও প্রসেসে যাব। একটু ভেজলে পরে তার টক দই যেহেতু মশলা দেওয়া আছে, এটা টেস্টটাও হবে। আর টক দইটা ভিজলে একটু মটন যেহেতু এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে একটু। এই চাল নিয়েছি আমি এখানে 500 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। সেটা ভালো একটু ভিজিয়ে রাখলাম জল দিয়ে। আর এদিকে কড়াই চাপিয়েছি, কড়াইয়ে তেল দিলাম। আমি আগে বেরেস্তাটা ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজগুলো খুব সরু সরু করে কেটেছি। ভালো করে একটু সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। আগে জল দিয়ে ধুয়ে পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। জল থাকলে ভালো বেরেস্তা তৈরি হবে না। তার জন্য আগে ভালো করে পেঁয়াজটা ধুয়ে নেবেন। তারপর পেঁয়াজটা সরু সরু পাতলা পাতলা করে ঘাঁটবেন, দিয়ে একটু সময় ধরে করবেন। দেখুন, লাল লাল বেরেস্তা কি সুন্দর তৈরি হয়েছে। বিরিয়ানিতে বেরেস্তাটা দিলে ভালো লাগে টেস্টটা। বেরেস্তাটা করে নেবেন। আর আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আর নুন হলুদ দিয়ে একবার সেদ্ধ করেছিলাম। হালকা নুন একটু দিলাম আর বিরিয়ানি মশলা দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। আমার বাড়িতে বিরিয়ানির আলুটা খেতে বেশি পছন্দ করে বলে একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। আপনারা যেমন আপনাদের পছন্দ তেমন আপনারা আলুটা দিতে পারেন। দেখুন, লাল করে আমি ভেজে নিয়েছি। একটু বিরিয়ানি মশলা আর নুন হলুদ দিয়ে, হলুদ তো দেওয়াই ছিল সেদ্ধের সময়, নুন দিয়ে ভাজলাম। তো আলুটার টেস্টও ভীষণ দারুণ হয়। ভাজার সময় একটু বিরিয়ানি মশলা অবশ্যই দেবেন। তুলে নিলাম। দেখুন, এবার আমি মটনটা চাপাবো। এদিকে চালটার জন্য আমি জল চাপিয়েছি। আর এই মশলাগুলো সব যেগুলো বিরিয়ানিতে দেওয়া হয়, যেমন স্টার অ্যানিস, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, সাজিরে, কাবাব চিনি, গোলমরিচ সব একসাথে, তেজপাতা একসাথে ফুটুক। আর এদিকে কড়াই চাপিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে আমি পেঁয়াজ আদা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পেঁয়াজ আদা রসুন বাটা বেটে রেখেছিলাম। আর তেলে তেজপাতা দিয়েছিলাম প্রথমে, আর গরম মশলাও দিয়েছিলাম। তেলটা তো কড়াইটা যখন আমি মটনের তেলটা চাপিয়েছি কড়াইয়ে, তখন তেজপাতা আর গরম মশলা দিয়েছিলাম। ওটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এদিকে জলটা ভালো করে ফুটে গেছে, তখন আমি চালটা দিয়ে দিলাম। চালটা ভালো করে ঘেঁটে নিচ্ছি। তার মধ্যে একটু নুন দিয়ে দেবো আর কাগজি লেবু দিয়ে দেবো। এই সাজিরে এগুলো দিলে চালটার মধ্যেও দারুণ সুন্দর সেন্ট উঠবে। তার জন্য এগুলো সব দেবেন। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। আবার পরে আমি নুন দেব, তো একটু এখন নুন দিলাম। লেবু দিয়ে দিচ্ছি। লেবু দিলে চালটা ভাঙবে না এবং খুব সুন্দর ঝরঝরে হবে। একদম চালটা দানা দানাই থাকবে, সেদ্ধও ভালো হবে, অথচ দানা দানা থাকবে। চাল যখন এই জলটার মধ্যে সবগুলো মশলাগুলো দেবেন, তাহলে চালটার মধ্যেও দারুণ সেন্ট আসে। আমি গুঁড়ো মশলাগুলো, মটনটা যেহেতু কষবে, এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব বেশি মশলা দিইনি। 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর 2টো পেঁয়াজ বেটে নিয়েছিলাম। 1টা রসুন, আদা 1 ইঞ্চি আদা দিয়েছি। খুব বেশি 1-1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি। আদাটা একটু বেশি দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন বেশি দিইনি, তেলও বেশি দিইনি। কম তেল দিয়ে এটা কষছি আমি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
যে আমি আগে থেকে মটনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মটনটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এবার আপনাদেরকে অনুরোধ করছি পুরো রেসিপিটা আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি, আপনারাও সেভাবেই বানাবেন, একদম রেস্টুরেন্টের মতনই মাটন বিরিয়ানি তৈরি হবে। দেখুন আমি চালটা দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না। মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাই সেই বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই রেসিপির পুরো কী কী লাগলো পুরো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি বিরিয়ানি মটনটার মধ্যে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি, আবার পরে দেব, কিন্তু এটা এই গোলাপ জল কেওড়া জল মটনটার মধ্যে দিলেও গ্রেভিটা থেকেও যখন মটনটা সাজানো হবে তখন খুব সুন্দর সেন্ট আসবে ওটাতেও। আমি এটা যেহেতু মটনটা কড়াইয়ে সেদ্ধ হতে বেশি সময় লাগবে বলে আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে দিচ্ছি। খুব বেশি সেদ্ধ খুব করব না, ঠিক পরিমাণে সেদ্ধটা করে নিতে হবে। আমার যা যা লেগেছে পুরো ডেসক্রিপশান বক্সে আপনারা দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে কতটা কী পরিমাণে দিয়েছি। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আপনারা আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখুন, নোটিফিকেশান পেয়ে যাবেন। আমি নতুন নতুন রেসিপি দিলে আপনারা জানতে পারবেন। মটনটা এখন একটু সেদ্ধ করে নেব, মানে আমি একটা সিটি দিয়েছিলাম ফুল ফ্লেমে, তারপর আমি ওটা দিয়েছি লো ফ্লেম করে দিয়েছিলাম, 3টে সিটি দিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে দেখুন আমি চালটা সেদ্ধ হয়ে মাঠটা ঝরিয়ে নিয়েছি। তারপরে এই যে দিয়েছিলাম দারচিনি, এলাচ, স্টার অ্যানিস ওগুলো বেছে নিলাম। আমি লাস্টে যে দেখুন মটনটা আমার হয়ে গেছে, চিনি আর একটু গরম মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নেবো। এতটা যেটা জলটা আছে একটু জলটা একটু আমি মেরে মানে কষা কষা করে নেবো, এতটা ঝোল লাগবে না যেহেতু বিরিয়ানিতে। আর একটু আমি ফ্লেম দিয়ে এটা আমি একটু কষিয়ে জলটাকে একটু মেরে নেবো একটু। এদিকে কড়াইয়ে দেখুন আমি চালটা ঢেলেছি, নিয়েছি, দিয়ে নুন একটু মাখিয়ে নিয়েছি। যেহেতু লেয়ার সাজাবার সময় নুন দেওয়া যায় কিন্তু খুব অসুবিধা হয় বারবার দেওয়ার জন্য, এটা অনেক কিছু দিতে হয় পরপর বলে সাজাবার সময়, তখন তাই জন্য নুনটা আমি আগেই মাখিয়ে নিচ্ছি। এতে চালটা ভেঙে যাবে না, আলতো হাতে মানে ভালো করে মেখে নেবেন, এতে বেশি সুবিধা হবে। একটু নুনটা যদি মেখে নেন, আগে আমি সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, আর একটু নুন দিলাম। আমি একদম সাজাবার জন্য আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়িটাতে আমি ঘি প্রথমে একটু গুলিয়ে নিলাম, তারপর এবার চালটা দিচ্ছি, একে একে সব সাজিয়ে নিচ্ছে। দেখুন আমি কিভাবে সাজাচ্ছি। আমার সাথে থেকে আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুরোধ করছি যে আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। যেমন আমি চাল দিলাম, মাটনটা দিলাম, বেরেস্তা দিলাম, আর বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিতে হবে একবার করে লেয়ারের মাঝে মাঝে, বিরিয়ানি মশলাটাও দেবেন। দারুণ স্বাদের বিরিয়ানি, মটন বিরিয়ানি তৈরি হবে। এবার আমি যে প্রসেসে করেছি আপনারা বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আমাকে লিখে। বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম, আবার রাইসটা দিচ্ছি। আমি যে প্রসেসে করেছি আপনারা বাড়িতে বানান, অবশ্যই দেখবেন আমার যেমন বিরিয়ানি ভালো হয়েছে তো আপনাদেরও অবশ্যই ভালো হবে। মটনটা প্রথমে একটা সিটি দিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে 3টে সিটি দিয়েছিলাম, তো মানে খুব সেদ্ধ গলা করিনি, যেমন মানে বিরিয়ানিতে দিলে যেমন সুবিধা হবে তেমনই করেছিলাম, কারণ যখন সার্ভ করবো তখন অসুবিধা হবে বেশি সেদ্ধ হয়ে গেলে।
আমি একে একে সাজাচ্ছি, রাইস দিচ্ছি, মটন দিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, বিরিয়ানি মশলা দিচ্ছি। এভাবে আপনারাও সাজিয়ে নেবেন। আর আমি একটা বাটিতে একটু দুধ নিয়েছি, আর ওর মধ্যে আমি কেশর এবং কেশরি কালার যেটা রং হয় সেটাও একটু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু আগে থেকে। চিকেন বিরিয়ানি একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মটন বিরিয়ানি যেহেতু একটু মটনটা সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু সময় বেশি লাগে। লাস্টে আমি দেখুন বেরেস্তাগুলো সব দিয়ে দিলাম। আমার সাজানো প্রায় কমপ্লিট। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভালো করে সাজিয়ে দেব। তারপর ওপর থেকে আমি যে কেশরটা স্যাফরনটা এবং কেশরি কালারটা যেটা ভিজিয়ে রেখেছি দুধে সেটা দেব, গোলাপ জল, কেওড়া জল সবই দিচ্ছি। এখানে আমি 3 ঢাকনা গোলাপ জল দিলাম, আর কেওড়া জলটাও তেমনি পরিমাণেই দিয়ে দেবো, 3 ঢাকনা কেওড়া জল দিয়ে দেবো। মিঠা আতর দেবো লাস্টে একটু, এই বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিলাম। আর উপর থেকে একটু সামান্য ঘি দেবো, খুব বেশি পরিমাণে ঘি দেবো না, যেহেতু তলায় একটু ঘি দিয়েছি আমি। তারপর আমি দমে বসাবো, পুরোটা সাজিয়ে নিয়েছি। একটু দেখুন ঘি দিলাম, খুব বেশি পরিমাণে ঘি আমি দিচ্ছি না। মিঠা আতরটাও দিয়ে দিলাম। এরপর আমি দেখুন আমি কিভাবে করছি, আমি ফয়েল পেপার দিয়ে চেপে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ফয়েল পেপার না থাকে তো আটা দিয়েও চেপে দিতে পারেন। আর ফয়েল পেপার দিলে সুবিধা এটাই যে আটাটা আবার মাখতে হবে, আটাটা একটা নষ্ট হয়ে যায় জিনিসটা। এটা ফয়েল পেপার দিলাম। ফ্রাই প্যান চাপিয়েছি, এখন প্রথমে ফুল ফ্লেমে দিয়েছি, তারপর লো ফ্লেমে 15 মিনিট আমি দিয়েছিলাম। আপনারা দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি রায়তা এবং স্যালাডের সঙ্গে দিয়েছি। আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য। আপনারা আমার সাথে থাকুন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।